আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ওয়েবসাইটের বেসিক লেআউট তৈরি করা দেখব। তো আপনারা হয়তো খেয়াল করেছেন, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটের কাজ করছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়েবসাইট একদম বাম থেকে লোড হচ্ছে, ডান পর্যন্ত চলে যাচ্ছে, এই যে এইটার ক্ষেত্রে। কিন্তু যে কোনো একটা ওয়েবসাইটে যদি আমরা যাই, যেমন ফর অ্যান এক্সাম্পল এই ওয়েবসাইটটা তো ফুল উইড, এই ওয়েবসাইটটা না, আমরা ধরেন এই ওয়েবসাইটের ক্ষেত্রে এটা কিন্তু মাঝখানে আছে এবং একটা সুন্দর লেআউটের মাধ্যমে আছে। তো এই টাইপের লেআউট যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা কিভাবে করব সেটাই মূলত আমি আপনাদের দেখাবো, এবং আজকের ক্লাসটা আপনাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ আমরা আজকে একটু সিএসএস খুব ভালোভাবে দেখব। সো আমরা প্রথমেই এই ওয়েবসাইটটাকে এমটি করে নিচ্ছি, কোনো ফন্ট বা কোনো কিছু থাকবে না, জাস্ট সিএসএস। আচ্ছা, এখন আমরা এখানে কাজ করব। প্রথমত আমরা আজকে আমরা ডিভ এর কাজ দেখব। ডিভ হচ্ছে ডিভিশন, যার শর্ট ফর্ম হচ্ছে ডিভ। যে ডিভটা দিয়ে আমরা একটা ওয়েবসাইটকে বিভিন্ন স্টাইলে ভাগ করতে পারি। তো এটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো সেই জন্য আমরা এখন এখানে একটা নাম নিলাম হচ্ছে কন্টেইনার। কন্টেইনার মানে হচ্ছে একটা ওয়েবসাইটের একটা স্ট্রাকচার আর কি, এটা আমি বললাম। তো কন্টেইনারের ভিতরে আমরা একটা হেডিং টু নিচ্ছি, মাই ওয়েবসাইট টাইটেল। আর ধরেন আমি একটা প্যারাগ্রাফ নিব, লম্বা একটা প্যারাগ্রাফ আমি এখানে নিলাম। আমি একটা না, আসলে আরও 2-3টা প্যারাগ্রাফ নিব। সো একটা প্যারাগ্রাফ ছোট হইল আর একটা প্যারাগ্রাফ এরকম থাকলো। তখন এই ওয়েবসাইটটা দেখতে কেমন হবে? এরকম। সো আমরা চাচ্ছি যে মাঝখানে আসবে এবং হচ্ছে সুন্দর করে দেখাবে। তো সেই জন্য আমরা তো একটা ডিভ নিয়েছি কন্টেইনার নামে। তো এখন আমরা সিএসএস দিতে পারবো খুব চমৎকার করে, অর্থাৎ এখান থেকে কন্টেইনার। এইবার এই কন্টেইনারে গিয়ে আমরা একটা উইড দিয়ে দিব, ম্যাক্স উইড। ম্যাক্স উইড মানে ম্যাক্সিমাম এতর বেশি উইড হবে, এর বেশি হবে না। সো যেই সিএসএস প্রপার্টিগুলো আমরা এখন শিখছি, আপনারা খুব মনোযোগ সহকারে শিখবেন এবং এইগুলোকে নোট করে রাখতে হবে। সো ম্যাক্স উইড আমি ইউজ করলাম ধরেন 1000 পিক্সেল। পিক্সেল মানে হচ্ছে 1000 পিক্সেল আর কি উইড দিলাম। তাহলে এখন যদি আমরা দেখি এই অবস্থায় আসছে, কিন্তু এটা তো আসলে লেফট থেকে শুরু হবে না, এটা হচ্ছে মাঝখান থেকে শুরু হবে। সো আমরা এখানে আরও একটা প্রপার্টি দিব, সেটার নাম হচ্ছে মার্জিন 0 অটো। সো মার্জিন 0 অটোর মানে হচ্ছে মার্জিন আসলে 4টা সিএসএস প্রপার্টি, 4টা প্রপার্টি মিলে একটা সিএসএস প্রপার্টি হয়েছে। এখানে মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন লেফট, মার্জিন বটম, এই 4টা। সো আমরা এখানে 4টাকে আসলে 2 ভাগে বিভক্ত করেছি। এটার প্রথমটা হচ্ছে টপ এবং বটম, আর ডানেরটা হচ্ছে লেফট এবং রাইট। তো আমরা চাইলে এটাকে ভাগ ভাগ করেও লিখতে পারি, মার্জিন লেফট অটো, এবং আমরা করব মার্জিন রাইট অটো। তো এটার মানে আর আগেরটার মানে একই ছিল, জাস্ট আগেরটাতে টপ বটম 0 দেওয়া ছিল। তো আপনি এভাবেও করতে পারেন, অর্থাৎ লেফট রাইট অটো দিলে যেটা হবে সেটা হচ্ছে, এই যে খেয়াল করেন ওয়েবসাইটটা মাঝখানে চলে আসছে, যেটা আমরা আসলে চেয়েছিলাম। তো তাহলে এইভাবে করে আমরা একটা ওয়েবসাইটকে এইভাবে মাঝখানে নিয়ে আসতে পারি। এখন একটা ওয়েবসাইটের মেনু তৈরি করি, চলুন। মেনু হচ্ছে আমরা ওয়েবসাইটের টাইটেল এর নিচে একটা আমরা মেনু তৈরি করব। মেনু হচ্ছে যেখানে আমরা ওয়েবসাইটে নেভিগেট করি। যেমন আমরা যদি এটাতে যাই, খেয়াল করেন এখানে এই যে যেটা আছে এটা হচ্ছে মেনু। সো আমরা এরকম একটা মেনু যদি তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ধরেন হেডিংয়ের নিচে একটা মেনু তৈরি করব। মেনুর জন্য আমরা বেসিক্যালি ইউএলএলআই ইউজ করি। ইউএল মানে হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, তার ভেতরে এলআই মানে লিস্ট আইটেম। সো এলআই এর ভেতরে আমরা একটা করে এ নিব, যেটা হচ্ছে নাম দিব হোম। তো এইভাবে করে আমি কয়েকটা নিয়ে নিলাম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আদার্স। সো এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই, এইভাবে আসলে তো আমরা তো আসলে সোজাসুজি চাচ্ছিলাম, সেই জন্য আমরা এখন সিএসএস ইউজ করবো। তো সেই জন্য আমরা ইউএল এর একটা ক্লাস দিই, যাতে আমাদের সব ইউএল এ একই সিএসএস না হয়ে যায়। সো আমরা ইউএল এর ক্লাস দিয়ে দিলাম মেনু। এখন আমরা এখানে গিয়ে মেনুতে গিয়ে আমরা করব হচ্ছে, প্রথমত যেটা করব সেটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স মানে হচ্ছে ফ্লেক্সিবল হয়ে যাবে, অর্থাৎ এটা সমান সমান এক লাইনে হয়ে যাবে। খেয়াল করেন আমি যদি রিফ্রেশ দিই এখানে, আচ্ছা আমি মনে হয় সেভ করে নিই। হ্যাঁ, সেভ করাটা খুবই ক্রুশিয়াল, সেভ করতে হবে। খেয়াল করেন এরকম আসছে। সো আমরা এই যে ডট ডট গুলো চাচ্ছি না, সেটার জন্য আলাদা সিএসএস আছে। তো সেটা হচ্ছে লিস্ট স্টাইল নান,
অর্থাৎ আমরা লিস্ট স্টাইল চাচ্ছি না, খেয়াল করেন এরকম আসছে। এখন এটার ভিতরে তো ফাঁকা ফাঁকা দরকার, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এক একটা এলআইকে মার্জিন দিতে পারি। সো মেনু এলআই, তো এখানে দেখেন মেনু এলআই, এখানে যদি আমি দিই মার্জিন রাইট 20 পিক্সেল। সো আমরা এখন এখানে দেখেন এই যে মার্জিন রাইট হয়ে গেছে। সো এইভাবে করে আমরা একটা মেনু তৈরি করতে পারি। চাইলে এখানে আপনি আর একটু সুন্দর করতে পারেন, যেমন ধরেন এলআই এর ভেতরে আমাদের কিন্তু আছে এ। সো আমরা এখন এখানে লিখতে পারি মেনু এলআই এ। এবার যদি আপনি এখানে দেন ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন আমি একটা কালার দিচ্ছি এইটা, তো এটার ভিতরে একটা কালার আমি দিয়ে দিই, টেক্সটের কালারের জন্য কালার সাদা। তো তাহলে এখন দেখেন কীরকম হয়, এরকম হচ্ছে। তো আমরা একটু বড় করতে চাই মেনুটা, সেক্ষেত্রে আমরা চারিদিকে প্যাডিং দিতে পারি। সো আমরা যদি এখানে দেই হচ্ছে প্যাডিং 10 পিক্সেল, তাহলে সব দিকে প্যাডিং পেয়ে যাবে। খেয়াল করেন এখন এই যে আমাদের প্যাডিং পেয়ে গেছে। এখন প্যাডিং যখন আপনি ওপরে নিচে দিবেন তখন এইটাকে একটু ইনলাইন ব্লক এলিমেন্ট করতে হবে। আমি একটু পরে আপনাদের বুঝিয়ে দেবো যে ব্লক এলিমেন্ট আর ইনলাইন ব্লক এলিমেন্টের ভিতরে পার্থক্য কী। সো আমরা জাস্ট এখানে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব, অর্থাৎ এটাকে যাতে প্যাডিংটা একটু সুন্দরভাবে পাই। উপরে নিচে প্যাডিং দিলে এই কাজ করতে হয়। এখানে দেখেন একটা আন্ডারলাইন আছে, আপনি যদি এটা তুলতে চান সেক্ষেত্রে এখানে আবার লিখতে পারেন হচ্ছে টেক্সট ডেকোরেশন নান, মানে বাই ডিফল্ট আন্ডারলাইন থাকবে, কিন্তু আপনি আন্ডারলাইন চাচ্ছেন না, সেই জন্য খেয়াল করেন এটা আন্ডারলাইন চলে গেছে। আবার এইটা এই পাশ থেকে একটু স্পেস আছে, সেই জন্য মূলত আমাদের যেটা করতে হবে এই স্পেসটা পাচ্ছে হচ্ছে এখানে, মানে মেনুতে ইউএল এ। সো এখানে আমরা মার্জিন 0 এবং আরেকটা কাজ করতে হবে প্যাডিং 0, অর্থাৎ এখানে আমরা মার্জিন প্যাডিং 0 করে দিলাম যাতে করে আমাদের এখানে মার্জিনটা না পাই। সো দেখেন আমরা খুব সুন্দর করে একটা মেনু তৈরি করে ফেললাম। চাইলে এখানে একটা বাটন আনতে পারেন, বাটন এরকমই হবে। ওই বাটনকে আবার আপনি যদি যে এরকম স্টাইল দেন ব্যাকগ্রাউন্ড প্যাডিং ডিসপ্লে ইনলাইন ব্লক টেক্সট ডেকোরেশন নান, সেক্ষেত্রে এরকমই কিন্তু বাটন হয়ে যাবে। এখানে আমরা মেনু এলআই এ কে দিছি, কারণ হচ্ছে প্রত্যেকটা আইটেমই আমরা চাচ্ছি যে আসলে এরকম কালার হোক। তো এইভাবে করে আপনি একটা ওয়েবসাইটের সুন্দর করে লেআউট বানাতে পারেন। এখন চলেন আমরা 2 কলাম টেক্সট করা শিখি। 2 কলাম টেক্সট এবং ইমেজ থাকবে এরকম। তো সেই জন্য আমাদের আসলে ডিভিশন, এখন মাল্টিপল ডিভিশন ইউজ করা শিখতে হবে। তো ধরেন এখানে আমি 2 কলাম চাচ্ছি, সেই জন্য আমরা নিলাম হচ্ছে এখানে রো, যে কোনো নামে ক্লাস নিতে পারেন, বাট আমি রো নিচ্ছি। সো এখন আমি হচ্ছে একটা এখানে ধরেন একটা প্যারাগ্রাফ নিচ্ছি, এর ভিতরে আমি একটা ডিপ নিব, ডিপের নাম দিব হচ্ছে কলাম, কলামের নাম দিলাম, এর ভিতরে এটা দিলাম এবং এইটাকে আবার আরেকটু নিয়ে আসবো। তো যেহেতু এটাতে আমরা কোনো সিএসএস দেয় নাই, সেক্ষেত্রে আমাদের লম্বালম্বি আসছে, মানে একটা কলাম এক পুরো জায়গা দখল করছে, কিন্তু আমরা আসলে চাচ্ছি যে অর্ধেক দখল করুক। সেই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রোকে এখানে আমরা করতে পারি ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স করলে কি হবে, সে অর্ধেক অর্ধেক হয়ে যাবে। খেয়াল করেন এই যে অর্ধেক অর্ধেক হয়ে গেছে। এখন এই যে এটার ভিতরে এটার কোনো ফাঁকা নাই, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এর যে কলাম আছে, কলাম যেটা আছে সেটার হচ্ছে আপনি প্যাডিং লেফট 10 পিক্সেল এবং প্যাডিং রাইট 10 পিক্সেল, মানে লেফট এবং রাইটে আমরা কলামের প্যাডিং দিচ্ছি। খেয়াল করেন এই যে এখানে প্যাডিং হয়ে গেছে। তো এইভাবে করে আপনি হচ্ছে কলাম নিতে পারেন। আমরা পরবর্তীতে আরও অ্যাডভান্স ধরনের কলাম করা দেখব, যেমন এই যে এখানে একটু প্যাডিং হয়ে গেছে, যেটা দেখতে ভালো লাগছে না, এটা আমরা পরে ফিক্স করব। আমরা জাস্ট দেখলাম যে আমরা ফ্লেক্স ইউজ করে আমরা কিভাবে কলাম ইউজ করতে পারি। ফ্লেক্স খুব চমৎকার একটা জিনিস, সেটার জন্য আমাদের আলাদা করে ভিডিও থাকবে এবং আমি ভিডিও লিঙ্ক এই ক্লাসের সাথে অ্যাড করে দিব, সেখান থেকে দেখে আপনাদের ফ্লেক্স প্র্যাকটিস করতে হবে। তবে ফ্লেক্স প্র্যাকটিস করার আগে আরও অনেক কিছু আছে, সেইগুলো মূলত প্র্যাকটিস করতে হবে। সো আপনারা এই টাইপের একটা লেআউট বানান বেসিক, এরপরে আস্তে আস্তে আমরা আরও ডিপার যাব। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।